আমাকে আজকে কেমন দেখাচ্ছে? আর কাছ থেকে কাজ শিখছো? রাজা কুন্ডুদা কে এই 7টা 7:30টার সময় মেকআপ করে? শপথ নেওয়া হয়েছে এক সপ্তাহের মধ্যে বাড়ির সমস্ত জামা কাপড় কেচে ফেলবো। ফ্ল্যাশব্যাক। হাই গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো চলে এসেছি আবার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে। আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। আজ হলো সোমবার আর এখন বাজে সকাল 4টে। হ্যাঁ, অদ্ভুত লাগলেও বিশ্বাস না হলেও বিশ্বাস করতে হবে। আমি তোমাদের প্রমাণ দিই। এই যে হলো বাইরের অবস্থা, ওই দেখো সকালের আলো এখনো ফোটেনি, কিন্তু এখনো কিন্তু এই যে আকাশের এরকম অবস্থা, আলো এখনো ফুটে পারেনি সকালে। আর আমার মেয়েটা ঘুম দিয়ে উঠে গেছে আরো মনে হয় 1 থেকে 1.5 ঘন্টা আগে। না নিজে ঘুমোচ্ছে না আমাকে ঘুমোতে দিচ্ছে, যেহেতু ও ও ও ও ও যেহেতু নাঙ্গু পুঙ্গু আছে তার জন্য ওকে আমি আর দেখালাম না, একটুখানি দেখাবো। কখন উঠেছো? এখনই উঠেছো? গুড মর্নিং বলো, এদিকে তাকিয়ে বলো গুড মর্নিং। এই তো খাবার নিয়ে এসো আমার পাপার জন্য। অনেকক্ষণ হয়ে গেছে, ঘুম দিয়ে উঠে গেছে। সকালে স্কুল আছে, ভাবলাম চলো ঠিক আছে স্কুল আছে যখন আর ঘুম পাড়াবো না। যাই হোক গাইস, চলো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক। ফুল ভিডিও দেখে একদমই স্কিপ না। এখন ওর জন্য একটু কিছু হালকা করে খাবার করবো আমি, তারপর ওকে খাওয়াবো। আর যেহেতু মাম্মাম উঠে গেছে তার জন্য সুমিত কি করেছে, ঘর থেকে বাইরে এসে এখন সোফার উপর শুয়ে আছে। মানে ঘরে লাইট জ্বালিয়ে দিয়েছে, আর এই ঘরে এখনো সবাই ঘুমোচ্ছে এখনো সবাই, দেখালাম না। ভাইও আছে এখনো, ভাই যায়নি, ভাই আসছে বেশ কিছুদিন হয়ে গেছে। তো যাই হোক আমার ফোনে এখন চার্জ বসাবো। তো চলো আমি টুকটাক করে মামাকে একটুখানি খাইয়ে দিই, আর তারপরে ওকেও রেডি করবো, নিজেও রেডি হবো। তো কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা। তো এই যে দেখতে পাচ্ছ তোমরা, আমি এখানে দুটো খাবার নিয়ে নিয়েছি। এই যে একটা কেক স্ট্রবেরি ফ্লেভারের, আর এটা একটা লটি চকোপাই, এটা একটা কেকের মতন বিস্কিট আর কি। তো এই দুটো এখন ওকে খাওয়াবো, যেহেতু এখন সকালবেলায়, তো যার জন্য এখন ভাত টাত কিছু দেবো না। ওকে জিজ্ঞাসা করলাম কি খাবে, তো ও বললো যে কালকে বিকেলে যে খাবারটা এনেছিল সেটা খাবে। তো এগুলো এনেছিলাম, এর সাথে ওর টিফিনের জন্য জিনিস এনেছিলাম। তো যাই হোক চলো এইটা আপাতত ওকে খাইয়ে দিই এখন সকালবেলার জন্য। তো ওকে দুটো খাবার দিয়েছিলাম, একটা কেক দিয়েছিলাম, একটা বিস্কিট দিয়েছিলাম। বিস্কিটটা খেয়েছে, মানে কেক বিস্কিটটা খেয়েছে, আর যেটা শুধু কেক সেটা ও আর খায়নি। তা বললো মা একটু ম্যাগি করে দাও, যেহেতু আজকে অনেক সকালবেলা উঠেছে আর স্কুলেও অনেকটা সময় থাকতে হবে। এখন 10টা 10:30টার দিকে এখন ছুটি হয়, সেই 7টার থেকে শুরু হবে। তার জন্য বললাম চলো ঠিক আছে নিয়ে আসি করে। তো ম্যাগি নিয়ে এসছি এখানে, এখন ওকে ম্যাগি খাওয়াবো, তারপরে বেরোবো। আর আস্তে আস্তে কিন্তু এখন আকাশ পরিষ্কার হওয়া শুরু হয়েছে, মানে বাইরের আলো ফুটে গেছে অলরেডি। তো যাই হোক চলো ওকে একটু ম্যাগি খাইয়ে নিই, তারপরে কথা বলছি। ফাইনালি কিন্তু রেডি হয়ে গেছি, এখন বাজে 7:05, আর আমাদের স্কুল শুরু হয়ে যাবে 7:30টার থেকে। ওই যে মাম্মামের পাপা আর মাম্মাম কিন্তু অলরেডি আগিয়ে গেছে, আমি পেছনে আর কি সব গোছাতে। তো আজকে আমার মেয়ে এত পাকা পাকা কথা বলছে, মানে বিশ্বাসের বাইরে। আমি আজকে আমার জুতো পরবো না, আমি আজকে আমার দিদির দামি দামি জুতো পরেছি। আমি কিছু কিনি না, দিদিরই পরি, এটাও দিদির। হ্যাঁ আজকে কি বলছিলিস, আমাকে আজকে কেমন দেখাচ্ছে? আমাকে কালো দেখাচ্ছে, আর তুমি পরিষ্কার। আজকে বেশি পাকা কথা বলছো। তো আমি কোথায় কি করে যাবো তাহলে? কি আমি হেঁটে যাবো, তুই গাড়িতে যাবি? কত বড় অসভ্য। হ্যাঁ যাই হোক চলো এখন স্কুলে যাবো, ওদিকে গিয়ে দরকার। ফাইনালি কিন্তু মাম্মামকে স্কুলে দেওয়া হয়ে গেছে, আর এখন 7:30টার মতন বাজে। ওকে স্কুলে ঢুকিয়ে দিয়েছে। প্রথমে কাঁদছিল না, ওর একটা ফ্রেন্ড কাঁদতে কাঁদতে বাড়ি এসছে, আজকে স্কুলে এসছে, যে ও স্কুলে আজকে যাবে না। ওকে আবার ওর পাশে বসতে দেয়নি, সেই দেখে আবার ওর কান্না শুরু হয়ে গেছে। আর তারপরে আরেকটা যখন ফ্রেন্ড এসছে তখন বলা হয়েছে, তারপরে 3 জনকে একসাথে দিয়েছে, 3 জনের কান্না বন্ধ, কারোর কোনো অবজেকশন নেই, কিচ্ছু নেই। মানে এখন থেকেই ও বোঝে ওর বন্ধু কি জিনিস। তো যাই হোক আমরা 3 জন, এই যে হলো আরশির মা, আরাধ্যার মা, আমরা 3 জন মিলে এখন চলে এসেছি এখানটা আমাদের স্কুলের কাছেই সুভাষ ময়দান বলে একটা জায়গা আছে, এখানে বসবো। আর এই ব্যক্তি ওর কাজের জিনিসপত্র নিয়ে এসছে এখানে। তোমার ব্যাগ দেখাও, ব্যাগের মধ্যে কি নিয়ে এসছে আজকে। ও রিসেন্টলি মেকআপের কোর্স করছে, তাও একজন বড় ব্যক্তির কাছ থেকে, মানে একজন ফেমাস মেকআপ আর্টিস্টের কাছ থেকে। তুমি কার কাছ থেকে কাজ শিখছো?
রাজা কুঞ্জুদা মেলা পয়সা ছাপবে কদিন পর থেকেই। তো এখানে ওর যে দাদা যে টাস্কগুলো দিয়েছে আর কি, ও সেগুলো করতে ও চলে এসছে ওর মেকআপের জিনিসপত্র নিয়ে। ওর আজকে ক্লাসও আছে, 9:30টার সময় বেরোবে। তো আজকে ওর হাতের কাজ দেখবো যে এতদিনে ও কি শিখেছে। তো চলো। ও কিন্তু এর আগে কোনো দিনও বিউটিশিয়ানের কাজ করেনি, এই প্রথমবার শিখছে। সবে 1টা মাস হয়েছে, 1 মাসে হয়তো ওদের বড়জোর 2 থেকে 3টা ক্লাস হয়েছে। এর মধ্যে কিন্তু ও যথেষ্ট ওর থেকে ও চেষ্টা করছে করার। আর ও কিন্তু শুধু মেকআপ না, ও মেকআপের সাথে সাথে কলকাও শিখছে আর অনেক সুন্দরই কাজ করে। তো আজকে যেহেতু ওকে দেখাতে হবে অনেকগুলো চোখের ছবি, যেগুলো ও নিজের হাতে করবে আর কি। ও যাকে পেরেছে তার চোখের ওপরে কিন্তু করে নিয়েছে কাজ, যেহেতু ওর কাজটা দেখাতেই হবে। এখানে আমি টাইম ল্যাপস দিয়েছি, তার কারণ কিন্তু যারা আমাদের মোটামুটি একটা মেকআপের প্রতি নলেজ আছে তারা নিশ্চয়ই জানো যে আই মেকআপে কতটা সময় লাগে। আর এখানে কিন্তু আমরা অতিরিক্ত হাসাহাসি করছিলাম, তার কারণ হচ্ছে আমাদের ভাই ইয়ার্কি ফাজলামো চলতেই থাকে আমাদের মধ্যে। আর সবচেয়ে বড় কথা কি বলতো, ওর না অনেক ইচ্ছে আছে, ওর নিজের জেদের উপর এই কাজগুলো করছে। যেমন ধরো দেখো, আজকে ও মেয়েকে স্কুল দিতে এসছে সকালবেলা 7টার সময়। এখানে কিন্তু ও খানিকক্ষণ ওর কাজটা করে তারপরে কিন্তু আবার বেরিয়ে যাবে 9টার মধ্যে। তার কারণ ওর আজকেও কিন্তু ক্লাস ছিল, কিন্তু তবুও ও এসে এই যে ওর কাজটা করলো, ছবি তুলে নিয়ে গেল, মানে এই জিনিসটা কিন্তু ওর মধ্যে খুবই ভালো। তো যাই হোক, আমরা কিন্তু এখানে 3-4 জন বান্ধবী এখন একসাথে থাকি, বেশ ভালো লাগে। স্কুলের বন্ধুদের সাথে এখন তো আর দেখা হয় না, কিন্তু বাচ্চাদের স্কুলে দিয়ে একটা ভালো জিনিস কি হয়েছে কি বলতো, আমরা আবার নতুন করে বন্ধু খুঁজে পেয়েছি। এখন আমার আই মেকআপ কমপ্লিট হয়ে গেছে, মানে লোকে আশেপাশের লোকে দেখে ভাবছে কাজ বাজ নেই, সকালবেলা উঠে কে এই 7টা 7:30টার সময় মেকআপ করে। তো যাই হোক, ওর ক্লাসে দেখাতে হবে, তার জন্য চোখের উপর মেকআপ করলে আর কি। আর একজন ব্যক্তি আমাদের জন্য কুল নিয়ে এসছে, এখন আমরা কুল খাবো জলজিরা দিয়ে। সেই জলজিরা এই যে এখানে মাঠের এখানে বসে রয়েছি, সবার মুখ দেখানো যাবে না, প্রাইভেসি। তো যাই হোক চলো এবার একটু কুল খাই। তার আগে এটা মুছি, এলাকার লোক যে তাকায় রয়েছে হা করে, এই জিনিসটা আমি নিতে পারছি না। যদি পুরো মুখে মেকআপ করা থাকতো মুছতাম না, আমি এই নিয়ে ঘুরে বেড়াতাম, কিন্তু যেহেতু মুখে নেই শুধুমাত্র চোখে আছে, তার জন্য এখন মুছতে হবে। কি তুমি ছবি তুলবা? চল। তো গাইস, আমরা মেকআপ শেকআপ করছিলাম মাঠের ওই কোনায় বসে, একদম ওই যে ওখানে গাছতলা ছিল ওখানে ছিলাম। কিন্তু যে মেকআপ করছিল আর কি, তার ক্লাস আছে আজকে, যেমন তোমাদের বলছিলাম। তো ও বেরিয়ে গেছে, আমরা 3 জন আবার আমরা এই পাশে চলে এসেছি। এসে আমরা চা খাবো বলে চা অর্ডার করেছি। অ্যাকচুয়ালি আমরা এখানে 4 জন আছি, কিন্তু দুর্ভাগ্যবশত একজনকে দেখানো যাবে না। তো এখন ও তো বেরিয়ে গেছে, আমরা 2 জন মিলে এখন চা খাবো, আর তার সাথে সাথে একটু পাউরুটি খাবো। খিদে পেয়ে যায়, আর এখন থেকে তো আরও সকালবেলা স্কুলে আসতে হয়, আরও বেশি খিদে পেয়ে যায়। কিছুদিন পর থেকে বাড়ির থেকে খাবার বানিয়ে নিয়ে আসবো, এমন অবস্থা আর কি। তো যাই হোক চলো এবার একটু চাটা খেয়ে নিই, তারপর কথা হচ্ছে। তো ওখান থেকে উঠে কিন্তু চাটা খেয়ে আমরা চলে এসেছি মাম্মামের স্কুলের কাছে। ছুটির সময় কিন্তু প্রায় হয়ে এসছে, আর এখানে দেখতে পাচ্ছ সুমিতও কিন্তু চলে এসছে আমাদের নিতে। কি বলতো, মাম্মামের স্কুলটা এমন অফ সাইডে হয়ে গেছে, মানে আমাদের বাড়ির থেকে পুরো উল্টো সাইডে। ওখান থেকে মাম্মামের স্কুলের এখান থেকে কিন্তু কোনো টোটো আমাদের বাড়ির ওই পর্যন্ত যায় না। মাম্মামের স্কুল থেকে আমাকে কলোনি মোড় পর্যন্ত হেঁটে যেতে হয়, তারপরে ওখান থেকে টোটো পাওয়া যাবে। যার জন্য কিন্তু সুমিতি দিয়ে যায় আর নিয়ে যায়, কারণ ওই বাচ্চা কোলে নিয়ে ওই অতটা হাঁটা কিন্তু সম্ভব না। এখানে দেখো মামামের ফ্রেন্ড কিন্তু মামামের জন্য ওয়েট করছে, ওরা 3 জন একসাথে বেরোবে বলে। একজন এখানে বেরিয়ে এসে সাইডে দাঁড়িয়ে আছে, যে আর 2 জন আসবে তারপরে বেরোবে। আর এখানে মাম্মা মামার এত আনন্দ করেছে আজকে স্কুলে, যে টাই ভুলে রেখে চলে এসছে। সত্যি কথা বলতে আমি তখনও খেয়াল করিনি, কিন্তু যখন বাড়িতে নিয়ে এসছি, মানে এখন যখন আমি ভিডিওটায় ভয়েস ওভার দিচ্ছি, এখন ভালো করে দেখলাম আমার মামাম তো আজকে টাই পরেই আসেনি। তো কোনো ব্যাপার না, ওটা স্কুলেই আছে, ঠিক স্কুলে কালকে গেলে আমি পেয়ে যাবো টাইটা, অসুবিধে নেই। আর এই দেখো আমার মামাম এই যে স্কুল থেকে বেরোয়, আর হাতে যে কার্ডটা দেখতে পাচ্ছ, এই কার্ডটা কিন্তু ছাড়ে না। এখন বাজে রাত 10টা, মাম্মাম ঘুমিয়ে পড়েছে, দিদি আর রাহুল একটু বেরিয়েছে, সুমি তো বাড়িতে নেই। তো এখন খাওয়া দাওয়া করবো আমি, কারণ এদরা যখন খাবে যখন ঘুমোবে তখন ওদের কাছে ব্যাপার না, কিন্তু আমার সকালে উঠতে হয়, নিজে রেডি হওয়া, মামামের টিফিন রেডি করা, ব্যাগপত্র রেডি করা, ওকে রেডি করা, তারপরে আমার বেরোতে হয়। যার জন্য আমি এখন আর বেশি রাত জাগি না, চেষ্টা করি তাড়াতাড়ি ঘুমানোর। তো দিদি এইমাত্র রান্না করে দিয়েই গেল। এখানে সেই পাবদা মাছ বলে না, সেই পাবদা মাছ সর্ষে দিয়ে করেছে, সর্ষে না পোস্ত আমি জানি না। এটা হয়েছে রান্না আজকে এই পর্যন্তই, শুধু মাছের ঝোল করেছে আর ভাত করেছে। আর যেহেতু আমি খুব সুন্দর রান্না করতে পারি, তার জন্য কেউ আর রিস্ক নেয় না। দুপুরে আমি রান্না করেছিলাম বলে তো কেউ ঠিকঠাক খায়ও নি। তো যাই হোক, এখন আমি খেয়ে নেব। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে কথা হচ্ছে। বেজে গেছে রাত 11টা অলরেডি, আমার খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে।
আমি এতক্ষণ মামামের বইগুলো গুছিয়ে নিচ্ছিলাম, আর ওর কাল সকালে যে স্কুলে যাবে ড্রেসপত্রগুলো সব সামনে রাখছিলাম, তার কারণ সকালে উঠে তো আর খোঁজা সম্ভব না। আর আমার বেবি কিন্তু ঘুমোচ্ছে, ওই যে ওখানে ঘুমিয়ে পড়েছে। আর প্রচণ্ড গরম আমাদের ঘরে, যেহেতু একতলা বাড়ি, আর তারপরেও ছাদের আশেপাশে না কোনো গাছপালা আছে, না একটু ছাওয়া পড়ে, সারাদিন প্রচণ্ড পরিমাণে রোদ থাকে, তার জন্য কিন্তু আমাদের ঘর অতিরিক্ত গরম হয়ে থাকে। তো তার জন্য দুটো ফ্যান ওই ঘরে চালানো রয়েছে মাম্মামের কাছে, একটা স্ট্যান্ড ফ্যান আর একটা তোমার উপরে যে ফ্যান থাকে সেইটা। এখনই এই অবস্থা, সবে তো গরম শুরু, এরপরে তো এখনো দিন পড়ে রয়েছে। এখানে আজকে কত জামা কাপড় কেচেছি দেখো, এই সমস্ত জামা কাপড় কিন্তু আজকে কাচা হয়েছে। শপথ নেওয়া হয়েছে 1 সপ্তাহের মধ্যে বাড়ির সমস্ত জামা কাপড় কেচে ফেলবো। তো যাই হোক, এখানে আমি একটা জিনিস খুঁজে পেইনি, তারপরে কথা বলছি। এই যে জিনিসটা পেয়ে গেছি, মামামি স্কুলের জামাটা। অ্যাকচুয়ালি দুটো জামা ওর রোজ একদিনে একটা পুরো ময়লা করে ফেলে, মানে পুরো খারাপ অবস্থা করে ফেলে, যার জন্য কিন্তু অল্টারনেট করে পরানো হয়। একদিন যেটা পরবে পরদিন সেটা কাচবো, আর আরেকটা দেবো। এইটা এখন পরবে, মানে কাল পরবে আর কি। সব গোছানো হয়ে গেছে, এটা গোছানো হয়ে যাবে। তো যাই হোক, অনেক রাত হয়ে গেছে, আমি আর বেশি বগর করবো না, কারণ আমারও শুতে হবে, সকালে উঠতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই, লাভ ইউ অ্যান্ড টেক কেয়ার, গুড নাইট, টাটা।